ক্যান্ডি থেকে ডাম্বুলা 2.5 ঘন্টার জার্নি। টিম হোটেলে নেমে এগোনোর পথে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শন টেইটদের জানানো হয়েছে অভ্যর্থনা। শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী কৃষ্টি ফুটে উঠেছে তাতে। লম্বা সিঁড়ি বেয়ে হোটেল রিসেপশনের পথ, সেদিকে ওঠার সময় হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে টাইগারদের স্বাগত জানিয়েছে হোটেল স্টাফরা। সিরিজের প্রথম টি-20তে লঙ্কানদের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচের ভেন্যু ডাম্বুলায় টিম টাইগার্স। শুক্রবার স্থানীয় সময় বিকেল 4:53 টিম বাসে করেই হোটেলে পৌঁছে তারা, যা যাত্রা শুরু করেছিল ক্যান্ডির টিম হোটেল থেকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চলমান এই টি-20 সিরিজ বাংলাদেশের জন্য শুরু হয়েছে পরাজয় দিয়ে। তার আগে ওয়ানডে ও টেস্ট সিরিজ কোনোটাতেই জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। টানা ব্যর্থতার ক্ষতই যেন প্রতীয়মান নাইম শেখ, তানজিদ তামিমদের চোখে মুখে। ক্যাপ্টেন লিটন দাস হোটেলে প্রবেশ করেছেন যেন গভীর চিন্তায় মগ্ন হয়ে। কিভাবে দলকে নিয়ে ঘুরে দাঁড়ানো যায়, কিভাবে সিরিজ জেতা যায়, সেই চিন্তাতেই কি বিভোর রয়েছেন লিটন। চারপাশে বন, জঙ্গল আর প্রাকৃতিক আবহে মোড়া টিম হোটেল। রিসেপশনে চেক ইনের কাজ সম্পন্ন করে টাইগারদের ক্যাপ্টেন নেমে আসছেন গন্তব্য নিজের কামরার দিকে। ডাম্বুলার এই হোটেলের প্রকৃতি অন্য 5টা হোটেল থেকে কিছুটা আলাদা। রিসেপশন থেকে দূরবর্তী স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হোটেলের রুমগুলো। লিটনকে সেই পথেই নিয়ে যাচ্ছেন সেই হোটেলের স্টাফরা। এক এক করে সব ক্রিকেটারই নিজেদের রুমের দিকে এগিয়েছেন দীর্ঘ ভ্রমণের ক্লান্তি শেষে বিশ্রামের জন্য। শনিবার থেকেই শুরু হয়ে যাবে তাদের সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশন। 12 জুলাই রাত 8টা থেকে দ্বিতীয় টি-20কে সামনে রেখে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। একই ভেন্যু রণগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা দল প্র্যাকটিস করবে বিকেল 5টা থেকে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।